পর্যন্ত পৌঁছাইতো না, এটা শুধু রাজারা খাইতো, এটা বুঝছেন? তো এই সেই আপনারাও রাজা হতে চাইলে, হ্যাঁ, আর ওষুধ কিনে ফকির হইতে চাইলে সাদা ভাত খাবেন। তা এখন এই অর্গানিক রাইসটা আমরা কখন খাবো? যখন আমাদের কি এই জিনিসগুলো ঠিক থাকবে। ডু আন্ডারস্ট্যান্ড? তা এখন আমি সাদা ভাত খাবো না কেন? বলেন সাদা ভাত মানে হলো, বলেন সাদা ভাত মানে হলো, সবাই বলেন সাদা ভাত মানে সাদা চিনি, ফাইবার নাই, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা কি করা হয়েছে, এটাকে কেমিক্যালাইজড করা হয়েছে, উৎপাদিত। তারপর হাইব্রিড, জাত ভালো না, বেজাইতা। আর পোশাক আশাক নাই, ন্যাংটা, কারণ ফাইবার ফেলে দেওয়া হয়েছে, উলঙ্গ করা হয়েছে। তো এটাকে বলতে পারেন নেকেড কার্ভস। কারণ পোশাক হচ্ছে মানুষের একটা কি, ঠিক ওই যে চালের পোশাক হলো ওই যে ফাইবারগুলো লাল লাল দেখবে না একদম, এ ধরুন, হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে, কিন্তু তোমাকে ডেকিচাটা চাল আমাকে শর্ত দিতে হবে, আমাকে নিশ্চয়তা দিবা যে এই চালটা হাইব্রিড না, অরিজিনাল ধান, এবং ধান থেকে ধানের বীজ হয়। না জানলে তোমার বাপদাদার কাছে শিখে নিবা, ঠিক আছে? এক। তারপর হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ব্যবহার হয়নি, এবং ওই জমি না, আশেপাশের জমিতেও হয়নি, কারণ ওই দিক থেকে পানিতে চলে আসবে, ধরো পাশের জন্য স্প্রে করছে, বাতাসে চলে আসবে, বুঝলে কথা? তো এখন ওখান থেকে এটা নেই। আর ঢেগি পাড়ায় আমার খাওয়া, ঠিক আছে? রাজি পারবা? এত কিছু না মেনটেন করলে রুগী হবা বাবা, তোমার বাপের মতো তোমার হার্ট অ্যাটাক হবে। এই জন্য মেনটেন না করলে যা তোমার বাপের হয়েছে তোমার তাই হবে, মেনটেন না করলে ওই যে যা হওয়ার তাই হবে। বোঝো না কেন? হয় মেনটেন করবা, নাহলে রুগী হবে, এর কোনো মাঝখানে কিছু নাই। তো এই জন্য তোমার এত কষ্ট হবে বলে আমরা ব্ল্যাক রাইসটা তোমাদের অনুরোধে আনছি। আমি এটা আইনে যে আমি বেচার জন্য আনছি, আমি না, আমরা যেই প্রোডাক্টগুলো আনছি সব আপনাদের রিকোয়েস্টে আনা, যেন আপনারা এটা একসঙ্গে পান। এবং আমেরিকা কানাডাতে যারা আছে ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের এই সবগুলো প্রোডাক্ট পাইতে অন্তত 8-10টা জায়গায় যাইয়া খুঁজে আনতে হয়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।